কত আলেমকে জেলের ভিতরে ঢুকানো হলো ইসলাম প্রসাদ থেকে বিরত রাখার জন্যে। তারা পেরেছে নাকি? পারে নাই। আল্লামা মামুনুল হক সাহেব জেল থেকে বের হয়ে সবাই মনে করছিল উনি হয়তো আর আগের মতো বক্তৃতা দিবেন না, কোরআনের হক কথাগুলো তুলে ধরবেন না জাতির কাছে, কারণ অনেক মার দেওয়া হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে, দীর্ঘদিন আটকিয়ে রাখা হয়েছে, কষ্টে রাখা হয়েছে। হয়তো তিনি আর হক কথা বলবেন না, বাতিলকে হয়তো সমর্থন দিয়ে যাবেন। কিন্তু তিনি জেলখানার থেকে বের হওয়ার পরে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, জাতি আমার দিকে তাকিয়ে আছে, আমি যেন হক কথা থেকে যেন পিছিয়ে না যাই। তিনি বারবার হক কথা বলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। যারা মুমিন তারা দুনিয়াতে 1 ঘন্টা বাঁচতে চায়, সিংহের মতো, কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ 500 বছর বেঁচে রাজত্ব করে যদি নমরুদের মতো মৃত্যু হয়, ফিরাউনের মতো মৃত্যু হয়, এই মৃত্যু হয়ে কোনো লাভ আছে? নমরুদ তো 400 বছর রাজত্ব করেছে মিশরে। কই 400 বছর রাজত্ব করার পরেও তো সে জান্নাত কামাই করতে পারে নাই, সে করাই করেছে কি? জাহান্নাম। সুতরাং এমনও সাহাবী রয়েছেন যারা সদ্য কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রামী কাফেলায় ঝাঁপিয়ে পড়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, এক ওয়াক্ত নামাজও পড়ার সময় পান নাই। আল্লাহর নবী বলেন এরা জান্নাতি। সুবহানাল্লাহ। সদ্য কালেমা পড়ে কি মুসলমান হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেছে। সুতরাং পৃথিবীতে 400 বছর রাজত্ব করে, 500 বছর রাজত্ব করে লাভ হবে না যদি জান্নাত না পায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদেরকে হাজারো নির্যাতন নিপীড়ন করার পরেও হক কথা বলা থেকে আলেমদেরকে বিরত রাখা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব নমুনা আমরা ইতিহাসে দেখেছি। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন বের করে আনা হলো, উনি জানতেন না ওনার আশপাশে যারা আছে ওনার শত্রু, ওনার একটু পরেই তারাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। উনি তাদেরকেও সরাসরি সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে তাদেরকে নামাজের নসিহত করলেন, তোমরা নামাজ পড়ো। একজন আলেম চায় না কোনো মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তার সঙ্গী সাথী যারা ছিল তারা পাগল পারা হয়ে গেছে এখন, যাহারে আমরা কি রত্ন হারিয়ে ফেলেছি। সম্মানিত হাজরিন, একজন আলেমদের সঙ্গে মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। যেমন সাহেবরা নবীজিকে না দেখলে থাকতে পারতেন না। উহুদ যুদ্ধের সময় আল্লাহ নবীকে হেফাজত করার জন্যে সাহাবীরা সামনে ঢাল হয়ে গেলেন। কি হয়ে গেলেন বলেন? ঢাল হয়ে গেলেন। এমন এমন সাহাবীর বুকের ভিতরে, কারোর বুকের ভিতরে 30টার মতো তীর ঢুকে আছে, কারোর বুকের ভিতরে 70টার মতো তীর ঢুকে আছে, কারোর বুকের ভিতরে 100-র ভিতরে 100-র ঊর্ধ্বে তীর ঢুকে আছে, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা তীর ঢুকতে দেয় নাই। সুবহানাল্লাহ। তারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর নবীকে তারা এক চুল পরিমাণ ক্ষতি হতে দেন নাই। কারণ কি? তারা হলেন দ্বীনের রাহবার। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন বলেই তো আমরা হিদায়াতের পথ পেয়েছি। এই পৃথিবীটা ছিল অন্ধকার শূন্য, পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল জাতিগুলো। আল্লাহ ছিলেন যে কিভাবে এই মানুষগুলারে সঠিক পথে নিয়ে আসা যায়। এখন নবী নাই, নবীদের এই কাজ করতেছেন আলেম ওলামারা, কিন্তু এই কাজ তো সবার ভালো লাগে না। ইবলিস শয়তান কি সরাসরি আসবে? ইবলিস শয়তান কি সরাসরি আসবে? সে সরাসরি এসে ধোঁকা দিবে না, কারণ সে ভালো করেই জানে যে সরাসরি আমি কোনো ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবো না। সে মানুষের অন্তরের ভিতরে ঢুকবে, অসওয়াসা দিবে, তাদের মাধ্যমেই পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তাহলে 1 নাম্বার হলো নবীগণ যারা আল্লাহ তাআলার তরফ থেকে সিলেক্টেড হয়, তাদেরকে সিলেকশন দুনিয়া থেকে করা যায় না, তাদেরকে ভোটাভোটের মাধ্যমে কোনো নবী তৈরি করা যায় না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো সিদ্দিকিন। 2 নাম্বার কি? সিদ্দিকিন। তাদেরকেই বলা হয় যারা ইসলামের বিধিবিধানগুলোকে সন্দেহাতীত, সন্দেহমুক্ত মেনে নেওয়ার নামই হলো সিদ্দিকিন। ইসলামের কোনো বিধান সে সন্দেহ করে না, সামি'না ওয়া আতা'না, তার সামনে প্রকাশ করা মাত্রই ইসলামের বিধিবিধানগুলো সে মেনে নেয়। ইসলামের বিধিবিধান কি করে বলেন? মেনে নেয়। কেমন মেনে নিয়ে দেখেন, তৎকালীন সময়ে এত দ্রুতগামী কোনো প্লেন ছিল না,
উড়োজাহাজ ছিল না, রকেট ছিল না, এই দ্রুতগামী কোনো যানবাহন তৎকালীন সময় ছিল না। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে তিনি জেরুজালেমে ফিলিস্তিনি বাইতুল আকসা মসজিদে আসলেন, সেখান থেকে 2 রাকাত ফেরেশতাদের সমন্বয়ে নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা দিদারে গেলেন। সেখান থেকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখার পরে আবার তিনি যখন ফিরে আসলেন মক্কাতে, তখন তিনি ঘোষণা দিচ্ছেন, ওই যে মক্কার চত্বরে সাহাবীদেরকে নিয়ে বলছেন, কাফেরদেরকে নিয়ে বলছেন, আল্লাহ নবী বলছেন আমি যে উজু করে গিয়েছি সেই উজুর পানি তখনও গড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ মিন শালি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলছেন তখনও পর্যন্ত উজুর পানি গড়ায় পড়তেছে। আচ্ছা বলেন তো দেখি, এই ঘোষণা যদি যাদের অন্তরের ভিতরে এখনো মুনাফিকি রয়েছে এদের সামনে যদি দেয়া হয়, তারা বিশ্বাস করবে? কারণ তৎকালীন সময়ে মক্কা থেকে জেরুজালেমে আসতে তৎকালীন সময়ে দ্রুতগামী যানবাহন যদি আপনি চড়ে আসেন 1 মাস সময় লাগবে। কয় মাস? কমসে কম 1 মাস সময় লাগবে। আর সেখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ তাআলার আরশে আজিমে যে সাক্ষাৎ করা, জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, এত কিছু দেখে এসে আবার যে উজুর পানি গড়ায় যাচ্ছিল সেটা আবার গড়ায় যাচ্ছে। এটা কি কোনো মুনাফিক যাদের অন্তরের ভিতরে এখনো সন্দেহ পোষণ আছে তারা কি এটা বিশ্বাস করতে পারে? এই কথা যখন মক্কাতে বললেন, মক্কার কাফেররা বলছে ইতিপূর্বে মোহাম্মদের সব কথা আমরা মেনে নিলেও এ কথা আমরা মানতে পারি না। মোহাম্মদকে ইতিপূর্বে সব দিক দিয়ে দোষারোপ করেছি, পাগল বলেছি, গণক বলেছি, মিথ্যাবাদী বলেছি, বিভিন্ন রকমভাবে তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু জাতি সেটা গ্রহণ করে নাই। সুতরাং এই যে বিষয়টা আমরা এখন জানতে পেরেছি, এই বিষয় যদি তার অনুসারীদের কাছেও যদি আমি বলি, তারা নির্দ্বিধায় তারা মেনে নেবে। এই ঘোষণা যখন তারা শোনার পরে তারা চিন্তা করছে মুহাম্মাদকে ডাবানোর জন্যে, মুহাম্মাদকে বহিষ্কার করার জন্যে, মুহাম্মাদকে মক্কা থেকে ছুট করার জন্যে এই বাণীগুলোই তার অনুসারীর কাছে প্রকাশ করলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমাদের আর কোনো প্রমাণের প্রয়োজন নাই। তারা সরাসরি চলে আসলো আবু বকরের কাছে। কার কাছে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পর বলছে, আবু বকর তুমি কি জানো তোমার বন্ধু, তোমার সহপাঠী আজ কি কথা বলেছে? তখন তিনি বলছেন কি কথা বলছে? তারা এই ঘটনাগুলো বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, এটা কি আমার নবীজি বলেছেন? কতটা নবীজির উপরে বিশ্বাস যে আমার নবীজিকে এটা বলেছেন? তারা বলল যে হ্যাঁ, নবীজির মুখ থেকে আমরা এটা শুনেছি। তিনি বললেন সামি'না ওয়া আতানা, আমি শুনলাম, আমি মেনে নিলাম, আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার তরফ থেকে আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিকিন তারাই যারা ইসলামের বিধিবিধান নির্দ্বিধায় সন্দেহমুক্তভাবে যারা মেনে নেয়, তারা হলো সিদ্দিকিনদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হলো সুহাদা। সুহাদা কারা? যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অবিরাম যারা সংগ্রাম করে, চেষ্টা করে। তার মানে এটা নয় যে অনেকে মনে করতে পারে যে আমি যদি কাফেরদের হাতে কতল হই তাহলে আমি শহীদ। তাহলে তো শহীদ হওয়ার জন্য কাফেরদের হাতে কতল হওয়ার কামনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কতল হওয়ার কামনা করে এটা হলো কুফরি। এটা কি? এটা হলো কুফরি। শহীদের সংজ্ঞা এটা নয়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, সহযোগিতা করবে, সেটার জন্য তার পরিকল্পনা, তার সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে, তার শ্বাস নিঃশ্বাসের মধ্যেও থাকবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত হোক, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, এই কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা হোক, এই কোরআনের আইনগুলো সমাজে বাস্তবায়ন হোক। এটার জন্য যারা কাজ করবে তারা যদি পানিতে ডুবেও মারা যায়, তারা যদি জ্বরে পড়েও মারা যায়, তারা যদি স্বাভাবিক মৃত্যুবরণও করে, আল্লাহর নবী বলছে তারাই হলো কিয়ামতের দিন শাহাদাদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। তারা কোথায় থাকবে? শাহাদাদের কাতারে উঠবে কিয়ামতের দিন।
অর্থাৎ আল্লাহর দিনকে বিজয় করার জন্য তারা কাজ করতেছে। এমনও ব্যক্তি আছে হয়তো তারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে না, কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে সে কাজে তারা বাধা দেয় না। নবীজি যখন ইসলাম প্রচার করলেন দারুল আরকামের ঘরে পাহাড়ের একটা চূড়ায়, সেখানে গোপনে গোপনে দাওয়াতি কাজ করতেন। ওই ব্যক্তি অন্যভাবে কোনো কিছু সহযোগিতা করতে পারে নাই, শুধু ওনার ঘরের ভিতরে থাকার ব্যবস্থা এবং সিকিউরিটি দিয়ে দিন প্রচারের ব্যবস্থা করেছেন। এতটুকু কাজ করেছেন, এই জন্য তারা নবীদের সাথে থাকবেন, সিদ্দিকিনদের সাথে থাকবেন, সালেহিনদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক ব্যক্তি আছে গোয়েন্দাগিরি করে, যেখানে ইসলাম প্রতিষ্ঠার কাজ হয় সেখানে যে তারা গোয়েন্দাগিরি করে সেখানে সেটাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে। এরা হলো শয়তানের উত্তরসূরি। এরা কাদের উত্তরসূরি বলেন? শয়তানের উত্তরসূরি। তাহলে যারা শহীদ হতে চায়, এই শহীদ হওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এটা তার মগজে থাকবে, তার বাস্তবে থাকবে, সেটা চেষ্টা প্রচেষ্টায় থাকবে। যদি কোনো মানুষের মন মানসিকতায় চেষ্টা প্রচেষ্টায় যদি এটা থাকে, তাহলে সে স্বাভাবিক মৃত্যু বরণ করলেও সে কিয়ামতের দিন শহীদদের কাতারে উঠবে। সুবহানাল্লাহ। যদিও সে জিহাদে অংশ নিতে পারে নাই, তবুও সে শহীদদের কাতারে কি উঠবে। এরপরে হলো সালেহীন। সালেহীন কারা? যারা ভালো কাজ করে, নেক কাজ করে, কোরআনের আইন রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করার কাজ যারা করে, এ কাজে যারা সহযোগিতা করে, এদের সঙ্গসাথী হতে চায়, এদের সহপাঠী হয়ে থাকতে চায়, তারাই কিয়ামতের দিন তাদের সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমরা অনেকে নবীকে এখন দেখি নাই, দেখেছি নাকি? দেখি নাই, কিন্তু নবীজির সাথে আমরা অনেকে থাকতে চাই। যেন আমাদের থাকাটা যেন নবীদের সাথে হয়, আমাদের থাকাটা যেন সালেহিনদের সাথে হয়, সিদ্দিকিনদের সাথে হয়, শুহাদাদের সাথে হয়। কিন্তু এক একজনের স্তর এক এক রকম থাকবে, স্তর অনুযায়ী তারা সেখানে থাকবে, কিন্তু সেখান থেকে তাদেরকে পর্দাটা এতটাই উন্মোচন করে দেওয়া হবে, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, একজন আরেকজনকে সহজেই দেখা সাক্ষাৎ করতে পারবে, একজন আরেকজনের জায়গায় সহজেই যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই মহাব্বত নবীদের সঙ্গে থাকতে হবে, নবীর অবর্তমানে আলেমদের সঙ্গে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজে আলেমদেরকে নিজের পরিবারভুক্ত করে নিয়েছেন। তাদের সাথে শত্রুতা যারা করবে, আল্লাহ বলছেন আমি নিজেই তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে এই শত্রুতা করে আমার লাভ কি? আমার তো আর ক্ষতি হচ্ছে, তাহলে আমি কেন শত্রুতা করব? আজ আদম আলাইহিস সালামের সঙ্গে ইবলিস শয়তান শত্রুতা করে, ইবলিস শয়তানের লাভ হয়েছে না লস হয়েছে বলেন? ইবলিস শয়তানের কি হয়েছে বলেন? ইবলিস শয়তানের লস হয়ে গেছে। যদি শত্রুতা না করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার অর্ডার মেনে নিতেন, তাহলে সে আসপথভ্রষ্ট হতো না। আল্লাহ তাআলা জ্ঞানী মানুষ আমরা সবাই, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হাফেজ কোরআনদেরকে সম্মান করতে হবে, আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়েছেন। কিয়ামতের দিন হাফেজ কোরআনদেরকে কোরআন বলবেন, আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণ অলংকার পরাই দিন, তাদেরকে মুকুট পরানো হবে, তাদেরকে বলা হবে উত্তম পোশাক পরিধান করাই দিন, তাদেরকে জান্নাতের ভালো স্থানে পৌঁছাই দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, তাদেরকে সম্মান দিয়ে বলা হবে যে তোমরা আজকে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করবে, আর এক একটি মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। এমনও বলা হয়েছে যে হাফেজে কোরআনরা তার দলভুক্ত, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার এলাকাবাসীদের মধ্য থেকে 10 জন জাহান্নামে চলে যাচ্ছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিতে পারবেন।